বিচার পাক আমাদের ঘরের মেয়ে, এইটুকুই আমি বলবো, আর কিছু বলার নেই। নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলায় যে দুর্বৃত্তরাজ চলছে সে নিয়ে বোধহয় আপনাদের মনে আর কোনো সংশয় নেই। এখন প্রশ্ন হলো, এই দুর্বৃত্তরাজের আদৌ কি অবসান হবে নাকি এই দুর্বৃত্তরাজ চলতে থাকবে? অনেকে বলতে পারেন, আপনি কেন দুর্বৃত্তরাজ বলছেন? তাদেরকে নতুন করে ব্যাখ্যা দেওয়ার আর কি কোনো প্রয়োজন আছে? আরজি করের হতভাগিনীকে যেভাবে খুন করা হয়েছে এবং তারপরে পুলিশ যে কাণ্ড কারখানা করেছে, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আইনের শাসন বলে আর বিন্দু মাত্র অবশিষ্ট নেই ঈশ্বর পরিত্যক্ত বাংলায়। 4 সেপ্টেম্বর আরজি করের সামনে হতভাগিনীর পরিবারের অনেক সদস্য এসেছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হতভাগিনীর বাবা কি বললেন? তার মেয়ের শরীর, মৃত শরীর তখন তাদের বাড়িতে শায়িত। সেই সময় ডিসি নর্থ সেই বাড়ির মধ্যে ওই হতভাগিনীর বাবাকে টাকার অফার করেছেন। ভাবতে পারেন কতটা অমানবিক একটা প্রশাসন হলে মেয়েটির মরদেহ শায়িত বাড়িতে, তার ফাঁকে গিয়ে মেয়েটির বাবাকে বলছে টাকার কথা। মানবিক সরকারের মানবিক মুখের এই পরিচয়। আসলে এরা ভাবে সবকিছু টাকা দিয়ে কেনা যায়। যেমন চোলাই মদ খেলে মরলে পরে মানুষেরা 2 লক্ষ টাকা দেওয়া শুরু করেছিল। আনিস খানের বাবার কাছে এক চামচা শিরোমণিকে পাঠিয়েছিল টাকার অফার করতে। তাই সব জায়গায় শুধু টাকা টাকা টাকা। কাউকে দিয়ে দাও, হাতে গুঁজে দাও, সে চুপ করে থাকবে। সবাইকে এক পদের, এক গোত্রের ভাববেন না। আপনাদের শিরদাঁড়াগুলো বেঁকে থাকতে পারে, অধিকাংশ মানুষের শিরদাঁড়া আপনাদের মতো বেঁকা নয়। একজন পিতা সন্তান হারা হলেন। 24 ঘন্টা আগে সেই হতভাগিনী মোবাইলে তার মায়ের সাথে কথা বলেছে, হাসি খুশি মেয়ে। পরের দিন রাত্রে তার মরদেহ এলো বাড়িতে, আর পুলিশের কর্তা হতভাগিনীর বাবাকে টাকার অফার করছেন। আর এরা বলে না আমরা মানবিক? এই হচ্ছে মানবিকতার নিদর্শন। বঙ্গবাসী দেখুন, এই হচ্ছে এদের মানবিকতার নিদর্শন। খালি ঘুষ দেওয়ার চেষ্টা। হতভাগিনীর বাবা বলেছেন যে সৎকারের টাকাও তিনি দিতে পারেননি। তিনি বলেছেন তার মেয়ে তো ভাবতে পারে যে বাপি তার শেষ কাজের টাকাটাও দিল না। হতভাগিনীর আত্মীয়া বলছেন তিনি গাড়িতে উঠতে গেছেন, পুলিশ প্রায় ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে। টালা থানাতে 300 পুলিশ ঘিরে রেখেছে। মরদেহ বাড়িতে আসার পর 300 পুলিশ ঘিরে রেখেছে। অবশেষে হতভাগিনীর দেহ চুল্লিতে ঢোকানোর পর পুলিশ ফাঁকা হয়ে গেছে। অর্থাৎ কত তাড়াতাড়ি মেয়েটিকে দাহ করা যাবে, মৃতদেহকে, এটাই তো লক্ষ্য ছিল। হতভাগিনীর বাবা বলেছেন আমরা রাখতে চেয়েছিলাম মৃতদেহটা। কি চাপ! তাড়াতাড়ি করো। 300 পুলিশ, ডিসি নর্থ, ঝাড়গ্রাম থেকে ফোন। সারা রাত জেগেছিলেন, ফোন করেছেন। আর বিনীত গোয়েল, আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি। 4 দিন ধরে নাকি প্রমাণপত্র লোপাট করেছে। অভিযোগ সিবিআই বলবে সুপ্রিম কোর্টে। দেখুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় 2 তারিখ থেকে আদালতে আসছেন না।
সুপ্রিম কোর্ট সুওমোটু এই মামলাটা নিয়েছিল এবং প্রধান বিচারপতি বলেছিলেন ইট ইজ এ কেস অফ ন্যাচারাল নেশনস ক্যাথারসিস। তিনি তার পর্যবেক্ষণ, তার কিছু রায়ও দিয়েছিলেন। এই মামলা শোনা হবে, এই মামলা থেকে কেউ এড়াতে পারবে না। কিন্তু চন্দ্রচূড় নামক ফাঁড়াটি আর মাস দুয়েকের মধ্যেই কেটে যাবে বলে আমাদের মনে হয়। যে কোনো দিনই মামলার শুনানি হবে। একে সিআইএসএফ এর কে কোন রকম সাহায্য রাজ্য প্রশাসন করছে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 37 পাতার নথি জমা দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। মাতৃজঠরের লজ্জা সন্দীপ ঘোষ গেছে সুপ্রিম কোর্টে। সবগুলো একসঙ্গে সুপ্রিম কোর্ট শুনবে। আমার মনে হয় আমিও আপনাদের মতো আশাহত হয়েছিলাম, 5 তারিখে শুনানি হবে ভেবেছিলাম, কিন্তু শুনানি হোক বা না হোক, আজ না হয় কাল হবে। এই জনপ্রতিরোধ, জনবিক্ষোভ কিন্তু থামবে না। তাহলে যে পুলিশ সর্বস্ব হারানো এক পিতাকে চুপি চুপি টাকা দিতে চায়, তাহলে সেই প্রশাসন কিরকম মানবিক আপনারা বুঝতে পারছেন? আর এই সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে থাকা দুর্বৃত্তরা স্বাস্থ্যক্ষেত্রে কার্যত দুর্বৃত্তরাজ কায়েম করেছে। অনেক দুর্বৃত্তর নাম বেরিয়ে আসছে। একটা দুর্বৃত্ত হচ্ছে বিরূপাক্ষ, তার একজনকে হুমকে দিচ্ছে ফোনে, বলে আমি কে জানিস? আমরা বলছি বিরূপাক্ষ তুই শুনে রাখ, তোদের মতো মাতৃজঠরের লজ্জার কোনো স্থান নেই এই বাংলায়। ওকে বদলি করা হলো কোথায়? কাকদ্বীপে। যেখানে বদলি হচ্ছে সেখানেই সাধারণ মানুষ, ছাত্র ছাত্রীরা বিক্ষোভে নেমে পড়ছেন, কারণ মাতৃজঠরের লজ্জাদের কোথাও কোনো স্থান নেই। এরা অপরাধী, অপরাধী, অপরাধী। বর্ধমান মেডিকেল কলেজে যখন ছিল, আনন্দবাজার অনলাইন প্রতিবেদন করেছে 24,000 টাকা ক্যান্টিনে বাকি। দিনে 100 কাপ চা খেত আর নামি দামি সিগারেট খেত। ক্যান্টিনের যিনি চালান তিনি টাকা চাওয়ার জন্য জুতোর শুকতলা খুইয়ে ফেলেছেন, টাকা পায়নি। এই হচ্ছে দুর্বৃত্ত কালচার। দেখুন, অবিক দে, রত্ন, বর্ধমানের ছেলে, মোটামুটি সচ্ছল মধ্যবিত্ত বাড়ির ছেলে। বাবা রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন, মা স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন সম্ভবত রায়নার কাছে। বিরাট মাতব্বর ডাক্তার। বিরূপাক্ষ কেন 9ই অগাস্ট, এই অবিক কেন 9ই অগাস্ট আরজি করে গিয়েছিলেন, স্বাস্থ্য ভবন ব্যাখ্যা দিচ্ছে, বলে ওখানে পুজোর কাজে নাকি সেমিনারের কাছে, সেই জন্য গেছিল। মানে দুর্বৃত্তদের আড়াল করার কি মরিয়া প্রয়াস দেখুন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তো বিক্ষোভ শুরু হয়ে গেছে। এসএসকেএম এ কালকে একটা কনভেনশন ছিল, সেখানে ওখানকার ডিন বলছেন আমরা কি চাই এসএসকেএম প্রভাবশালীদের হলিডে হোম হয়ে যাক? আমরা চাই না এবং করতেও দেব না। এবার মুখ খুলছেন শিক্ষক, অধ্যাপকরা, ডাক্তাররা, সমাজের সব স্তরের মানুষ এবং কাটিং অ্যাক্রস দ্য পার্টি লাইন। হ্যাঁ, তৃণমূলের অনেক লোক পথে নেমেছেন যাদের এখনো বিবেক অবশিষ্ট আছে। আর বাকিদের কথা ছেড়ে দিন, তারা অনেককে বলছে কেন রাত দখলের অভিযানে যাচ্ছ, এগুলো ঠিক না, ইত্যাদি ইত্যাদি। এ তো দেখুন ভয় পেয়েছে বলেই তো বলছে। ভয় না পেলে ইগনোর করত, এখন মোমবাতির আলোকে ভয় পাচ্ছে। 5ই সেপ্টেম্বর টিচার্স ডে, অনুষ্ঠান বাতিল। একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের 10,000 টাকা করে দেওয়ার কথা ছিল ট্যাব কেনার জন্য, 1300 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, বাতিল। দুর্গাপুজোয় ক্লাবগুলোকে 85,000 টাকা করে দেবে বলেছিল, সেই টাকা ইয়ারমার্ক করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেগুলো রিলিজ হয়নি। বহু মানুষ এই পুরস্কার প্রত্যাখ্যান করছেন, আবার কিছু
এঁটোকাটা কমিটির চামচা আছেন, তারা এখন ওই বালিতে ঝড় উঠলে কি বালিতে মুখ গুজে থাকে না, তারা এখন মুখ গুজে আছে। একটু সিচুয়েশন ঠিক হলে দেখবেন ফনা তুলবে। আরে বাংলা তো বাংলার মেয়েকে চেয়েছে 2021-এ। এবার বাংলার মেয়েকে যারা অত্যাচার করে খুন করলো সেই অপরাধীদের ধরতে হবে, এবং যারা পরোক্ষ সহায়তাও করেছে এই নারকীয় কাণ্ডে তাদেরকেও একই রকম শাস্তি দিতে হবে। 5ই সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় একটি বিজ্ঞাপন বেরিয়েছে। মেডিকেল কলেজের প্রাক্তনীরা, তারা কেউ হয়তো এখানে থাকেন না, তারা প্রত্যেকে বিদেশে থাকেন, তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস, এবং স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রের খোলদঞ্চে বদলের ডাক দিয়েছেন। শুনে রাখুন, বিচার যত দেরি হবে প্রতিবাদ তত তীব্র হবে। আমার আপনার ঘরের মেয়ে, ও নির্ভয়া হোক, ও অভয়া হোক, ও তিলোত্তমা হোক, ও আমার আপনার ঘরের মেয়ে। আমার আপনার ঘরের মেয়ের হত্যাকারীর শাস্তির বিধান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত শারদোৎসবের আনন্দ আমাদের ম্লান হয়ে যাবে। মেয়েটি দুর্গাপুজো শুরু করেছিল বার্থডে, এবছর 3য় বছরে পা দেওয়ার কথা ছিল সেই দুর্গাপুজো। ভাবুন তো, একটা পরিবারকে তছনছ করে দিল দুষ্কৃতীরা। মেয়েটি হুইসেল ব্লোয়ার হতে চেয়েছিল। আরজিকর হসপিটালেই 2001 সালে সম্ভবত অভিজিৎ নাম ছেলেটি, ডাক্তারের, সে একটা যৌন চক্র আরজিকর হসপিটালে চলতো, এটা আঁচ করে নিয়েছিল, অস্বাভাবিক মৃত্যু হয়, কিনারা হয়নি। আপনাদের মনে আছে সোনালী চতুর্ভুজ প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার জন্য ইঞ্জিনিয়ার সত্যেন্দ্র দুবে বিহারে খুন হয়েছিল? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই কিছুদিন আগে বালি মাফিয়ারা ট্রাক্টরের তলায় পিষে দিয়েছিল এক অফিসারকে, যিনি দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন। এই হতভাগিনীও মেডিকেল দুর্নীতির অনেক কিছু জেনেছিল, এবং সেই দুর্নীতি সে ফাঁস করে দেবে ভেবেছিল। সেটা জানতে পেরেই পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। খুনের সঙ্গে জুটেছিল আক্রোশ, আক্রোশ, আক্রোশ এবং প্রমাণ লোপাটের চেষ্টা। মেয়েটির গাড়িকে ভাঙচুর করা হয়েছিল কেন? আক্রোশের কারণে। আজ ওই যে মিরাকেল ঘটিয়ে দিয়েছেন না মাননীয় স্বাস্থ্যক্ষেত্রে, এই যে সন্দীপ ঘোষের মতো মিরাকেল, অভিক দে, বিরূপাক্ষ, সুরিতা পাল, এসব মিরাকেল, এক একজন রত্ন। আপনি ভাবুন, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তিনি অধ্যক্ষ হয়ে বসলেন। আপনি সারা জীবন ইন্ডিয়া টিমে খেলেছেন, ধরুন ইন্ডিয়া টিমের ভাইস ক্যাপ্টেন, আপনি রঞ্জি টিমে খেলবেন? রঞ্জি টিমে যারা খেলেন তারা ইন্ডিয়া জার্সি পরার স্বপ্ন দেখেন, কিন্তু ইন্ডিয়া জার্সি পরে ভাইস ক্যাপ্টেন হলেন, তারপরে আপনি রঞ্জি দলে খেলবেন সাধারণ প্লেয়ার হিসাবে, বা ক্যাপ্টেন হিসাবেও কি খেলবেন? এই হচ্ছে এদের লোভ, লোভ, লোভ। আছে এরকম 50-60টা লোক, তারাই সবকিছু কন্ট্রোল করে। দেখুন, 4 সেপ্টেম্বরের রাতে এই শহর, এই রাজ্য এবং দেশ যেভাবে প্রতিবাদে সামিল হয়েছে, শাসক সেই প্রতিবাদের ভাষা আগে বোঝেনি, এবং সেই প্রতিবাদকে কিভাবে মোকাবিলা করা যায় তার উপায় জানে না, সেই জন্য মুখ লুকিয়ে আছে, এখনো ফোনা তুলতে পারছে না, মাঝে মাঝে ফোঁস ফোঁস করছে। মাননীয়া ফোঁস বলেছেন, উদয়ন গুহ ফোঁস করেছে, অরূপ চক্রবর্তী ফোঁস করেছে। এই মাথা ভাঙাতে ফোঁস করেছে কিছু লোক। এই একবার মাননীয়া বলেছেন না, ফোঁস তো করবেন, এই যে ফোঁস হচ্ছে। প্রদীপের শিখাকে ভয় পাচ্ছে নবান্ন।
কালীঘাট, কামাক স্ট্রিট। কারণ ওই যে বিজেপি সিপিএম আন্দোলন করলে ওগুলো মোকাবিলা কিভাবে করতে হয় সব জানে ওরা, কিন্তু সাধারণ মানুষ তো আর চেনা পথের পথিক নন, আর বাঁধা পথের বাঁচনা দল নন। তাদের আন্দোলন প্রতিবাদের একটা স্বকীয় ভাষা আছে। দেখুন, মাই লর্ডকেও গো ব্যাক শুনতে হয়েছে, ঋতুপর্ণাও গো ব্যাক শুনেছেন। মাই লর্ড যতদিন ছিলেন দুর্নীতির বিরুদ্ধে এক আপোষহীন যোদ্ধা, কিন্তু যেদিন মাই লর্ড রাজনৈতিক দলে যোগ দিলেন সেদিন থেকে কিন্তু তিনি রাজনৈতিক দলের সদস্য। তবে ঋতুপর্ণা কেন গো ব্যাক শুনলেন এ বিষয়টা আমার কাছে ঠিক স্পষ্ট নয়। ঋতুপর্ণা ঝালে ঝোলে অম্বলে সবেতে থাকেন, কিন্তু আমি বিশেষভাবে উল্লেখ করব সোহিনী সরকার, দেবলীনা দত্ত, স্বস্তিকার কথা, সুদীপ্তা দুজনকেই আমি ব্যক্তিগতভাবে চিনি। এদের প্রতিবাদটা এই অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। আর অগণিত অর্গানিক ইন্টেলেকচুয়াল, আমি এটা বলেই যাব, কারণ তারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিজীবী। মাধুকরী, কাকশিল্পী, কন্ডম কবি এরা বুদ্ধিজীবী নয়, এরা তৃণভোজী। আপনারা হচ্ছেন প্রকৃত বুদ্ধিজীবী, যারা কলকারখানায়, খেতে খামারে, অফিস কাছারিতে, আদালতে, স্কুলে, কলেজে, সংবাদপত্রের দপ্তরে, ওই ডেলিভারি অ্যাপ কোম্পানিগুলোতে কাজ করেন, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন, হাসি মুখে কাজ করেন, তারাই হচ্ছে বুদ্ধিজীবী, প্রকৃত বুদ্ধিজীবী। তারা কোনো প্রিকনসিভ নোশন দ্বারা চালিত নন, আর বাকিগুলো তৃণভোজী। কিরকম লুকিয়ে আছে দেখুন, গর্তে ঢুকে আছে। বাংলায় গান গায়, কোথায়? বাংলার মেয়ে ধর্ষিতা হলো, খুন হলো, বাংলায় গান বেরোচ্ছে না, চুপ, কণ্ঠ চুপ। ছাদে বলি তৃণভোজী। আপনাদেরও মানুষ চিনে রেখেছে। মেরুদণ্ড শুধু বিনীত গোয়েলের কেন বাঁকা হবে? স্কটল্যান্ড ইয়ার্ডের প্রধানের কাছে শিরদাঁড়া উপহার দিল রাজ্যের ছাত্ররা, মেডিকেল ছাত্ররা, জুনিয়র ডাক্তার। ভাবা যায়? সেটা আবার ফটো সেশনও হলো। স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনীয়, শ্রেষ্ঠ ফোর্স। কলকাতা পুলিশ শ্রেষ্ঠ থাকতেই পারত যদি না এতটা তারা অনুপ্রাণিত না হতো। এতটাই অনুপ্রাণিত যে মেয়েটির বাবার তোলা অভিযোগ যদি সত্যি হয় যে ডিসি নর্থ টাকা দিতে গিয়েছিলেন যখন মেয়েটির মরদেহ বাড়িতে রয়েছে, অন্তিম কাজ হয়নি, পুলিশে 6 লাখ, তখন ডিসি নর্থ আড়ালে করে গিয়ে বলছেন টাকা রাখুন। প্রত্যাখ্যান করেছেন মেয়েটির বাবা। আরে মেয়েটির পরিবার গরিব হতে পারে, আত্মসম্মান বোধ আছে। চটি চাটাগুলোর আত্মসম্মান বোধ আছে। কলাটা, মূল্যটা, ইটোকাটা কমিটির চেয়ারম্যান হলেই মনে করে জীবন সার্থক। আর বাংলার এই হতবাগিনীকে যারা খুন করলো, ধর্ষণ করলো, অত্যাচার করলো, টু শব্দটি করছে না এই লোকগুলো। জল মাপছে আড়ালে বসে। এই হলো গল্প, জানেন। এখন দুর্বৃত্তরাজ
তার নাক দাঁত নোখ বার করে আক্রমণ করবে, হুমকি হবে, ভীতি প্রদর্শন হবে। কারণ এই দুর্বৃত্তরাজ এর আগে এরকম চ্যালেঞ্জের মুখে পড়েনি। বিরোধী দলগুলো তো করছে, তারা তো রাজনীতি করবেই, প্রতিবাদ তো করবেই, তারা তাদের মতো করে করছে, সেই করার অধিকার তাদের আছে, কে বলেছে নেই। কিন্তু এই আন্দোলনকে তারা যেন অ্যাপ্রোপ্রিয়েট করার কোনো চেষ্টা না করে, করলে পরে ইতিহাস তাদের ক্ষমা করবে না এবং শাসক দলের সুবিধা হবে। দীপঙ্কর ভট্টাচার্য চুপ কেন? আপনি তো নরেন্দ্রপুরের প্রাক্তনী, অনেক প্রাক্তনী তো মিছিলে পা মিলিয়েছিলেন, কোথায়? বলবেন না। শুনুন, এদেরকে চিনে রাখুন, এই লোকগুলোকে চিনে রাখুন। এরা প্রগতিশীলতার ধ্বজা ওড়ায়, নারী মুক্তির কথা বলে, যখন এক অভাগিনীকে হত্যা করা হয় নির্মমভাবে অত্যাচার করে, যখন তার বিচার চায় দেশবাসী, তখন তারা নীরবতা অবলম্বন করেন, মৌনব্রত অবলম্বন করেন। যদি মহিষী নারীর কৃপা দৃষ্টি পাওয়া যায়, একটাই তো লক্ষ্য, একটাই লক্ষ্য এদের। চিনে রাখুন, চিনে রাখুন। ভোট আসলে আবার এরা মাঠে নামবে, কনভেনশন করবে, নো ভোট টু বিজেপি বলবে, মাননীয়ার প্রশাসন সহায়তা করবে, মাননীয়ার মন্ত্রীরা চলে যাবেন সেই কনভেনশনে। আর যখন বাংলার মেয়ে ধর্ষিতা অত্যাচারিতা হয়, তখন এদের মুখে কুলুপ। এই দুর্বৃত্তরাজের অবসান ঘটাবে অর্গানিক ইন্টেলেকচুয়াল। জনরোষ সামলানোর কোনো উপায় শাসকের কোনো দেশে কোনো কালে জানা নেই, জানা ছিল না, এবং এই আন্দোলনের মোকাবিলা করার ক্ষমতা এ রাজ্যের শাসকদের নেই। তারা রক্ষণাত্মক, রক্ষণাত্মক বলেই তো নখ দাঁত বেরিয়ে যাচ্ছে, হুমকি দিচ্ছে, কেন গেছো রাত দখলে, দেখে নেব। এক মাতব্বর বলেছে যে বাড়ির মেয়ে বউদের যদি বিকৃত ছবি টাঙিয়ে দিই। স্পর্ধাটা দেখেছেন? স্পর্ধাটা দেখেছেন? বাংলার মেয়ে বিচার চাইছে, আর এই কুলাঙ্গার গুলো কি মন্তব্য করছে। আর মানবিক প্রশাসনের কাজ কি? হতভাগিনীর বাবা তো বলেই দিয়েছেন, শায়িত আছে মেয়ের দেহ, কিছুক্ষণের মধ্যে ছাই হয়ে পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, তখন ডিসি নর্থ টাকা দিতে চাইছে। ডিসি নর্থ কি স্বেচ্ছায় দিয়েছেন? তাকে ইনস্ট্রাকশন দিয়েছিল কেউ, জানেন না কে দিয়েছিল ইনস্ট্রাকশন? সারা রাত ধরে ঝাড়গ্রাম থেকে কথা হয়েছে, বুঝে নিন। এই দুর্বৃত্তরাজের অবসান সাধারণ মানুষই করবে, রাজনৈতিক দলগুলো অনুঘটক হিসাবে থাকবে। দ্যাটস অল।